told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt. তো 12টা বাজে, আজকে 4 তারিখ আর আমাদের আজকে হ্যাপি অ্যানিভার্সারি। 4 বছর হয়ে গেল আমাদের দুজনের একসাথে। বলো কিছু। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কাটো পুরোটা কর। তো আমি সুইস রোল নিয়েছিলাম কারণ আমাদের দুজনেরই সুইস রোল ভীষণ পছন্দের, আর রেড ভেলভেটটা আমাদের ট্রাই করা হয়নি, তো পেয়ে গেছি তো সোনাই সোহাগা। তো এইভাবেই যেন আমরা প্রতি বছর একসাথে তোমাদের সাথেই সেলিব্রেট করতে পারি। তো কালকে আরো কিছু রয়েছে, সেগুলো তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করে দেবো। কালকে বলতে আজকেই, যত টাইম যাবে তত বুঝতে পারবে যে কি কি হচ্ছে না হচ্ছে। তো ইনি এখন রেড ভেলভেটের প্রেমে পড়েছেন, ওনাকে এই প্রেমটা খতম করতে দিই। আমাদের দেখা হচ্ছে কালকে সকালবেলা। টাটা, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল টানি। আর আমি টানিয়া নিয়ে এসেছি তোমার জন্য আরো একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে হলো 4th ফেব্রুয়ারি, আমাদের আজকে 4th ইয়ার অ্যানিভার্সারি। আর সেই অ্যানিভার্সারি উপলক্ষে এই ট্রিপটা করা ছিল। তো সকাল সকাল এই ঘুমটুম থেকে উঠে ফ্রেশ টেশ হলাম, এবার একটু রুমেই চা কফি বানিয়ে নিয়েছি। ওর জন্য দুধ চা করেছি আর আমার জন্য ব্ল্যাক কফি করেছি, কারণ ঘুমটা ভাঙানো খুব দরকার। একটা যেন কিরকম একটা মাথা ভার হয়ে আছে। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। আমার ব্ল্যাক কফি আর এই হলো দুধ চা। সামনে ভিউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আর হ্যাপি অ্যানিভার্সারি। এই একবার কাজে লেগে গেলে ওকে আর কেউ সরাতে পারবে না। কাজ করুক, আমি বসে বসে একটু কফিটা খাই। এই যে আমাদের ব্রেকফাস্ট রুমেই সার্ভ করে দিয়ে গেছে। এখানে লুচি, এখানে সবজি আর এখানে ডিম সিদ্ধ। চলো খেয়ে ফেলো। রেডি হয়ে গেছি, ফাইনাল প্যাক আপও হয়ে গেছে। ও জুতোটা ঢুকিয়ে নিচ্ছে। আর এবার একটু বিচে যাব। একবারেই ভাবছি রুমটা ছেড়েই দেবো, কারণ 11টায় চেক আউট আছে। তো আমরা ভাবছি চেক আউট করে নিয়ে ব্যাগটা রিসেপশনে রেখে আমরা একটু বিচে যাব। ওখানে একটু ঘোরাফেরা করবো। 1টার সময় আমাদের রিজার্ভ অটো আসবে, চাউলখোলা যাব। ওখান থেকে বাস আছে আমাদের, গ্রিন লাইনের বাস বুক করে নিয়েছিলাম কালকে গোয়াইবিও থেকে, তো ওটাতেই যাব। আর এখন ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়েই গেছে। দুপুরবেলা একটু হালকা ফালকাই কোথাও দাঁড়ালে খেয়ে নেবো, কারণ ভারী কিছু আর খেতে ইচ্ছা করছে না, কারণ সকালের ব্রেকফাস্টটা খুব হেভি হয়ে গেছে। তো চলো এখন এই বাকি ফাইনাল গুছি টুচি নিয়ে বেরোই। রিসেপশনে গিয়ে যা কিছু আছে সব কমপ্লিট করে নিয়ে তারপর বিচে গিয়ে কথা হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। আমার বর জীবনে কোনোদিন ক্যামেরার সামনে কিচ্ছু বলবে না। চলো এবার বেরোবো। টাটা। রুম মন্দারমণিও মানে ট্রিপটাই শেষ হয়ে গেল। বেশ ভালো ট্রিপ ছিল, খুব শান্ত শিষ্ট একদম নিরিবিলি ট্রিপ হয়েছে। আমরা বেশ এনজয় করেছি। চলো। এসছি বিচে, এখন জল প্রচুর দূরে। কালকে আমরা যখন এসেছিলাম জলটা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আসছিল, একটু পর থেকে তাই হবে। আমরা আজকে একটু তাড়াতাড়ি এসছি। আর রোদটা মোটামুটি একটু কম আছে, রোদটা উঠে গেলে না বড্ড গরম লাগে। জলটা এখন বহু দূরে।
এখানে এরকম দোকান দোকান মতো বানানো রয়েছে, এখানেই ডাব খেতে এসেছি দুজনে। ডাবটা দরকার, এত হিউমিডিটি না, ডাবটা না খেলে হবে না, গরমও আছে প্রচণ্ড। अच्छा ये एक्चुअली उसका मैनेजर जो হ্যালো, আমাদের মন্দারমণি ট্রিপ কমপ্লিট। এই ওখানে বসে ডাব টাব খেলাম, একটু বসেছিলাম। এবার এই হোটেলে আসলাম, কারণ যেগুলো পেন্ডিং বিলস টিলস রয়েছে ওগুলো সব কমপ্লিট করতে হবে, চেক আউটের ব্যাপারটাও কমপ্লিট করতে হবে। আর আমাদের একটার মধ্যে তো অটো চলে আসবে, আমরা বালুশাহী থেকেই যাব, বাসের সাথে কথা বলে নিলাম, কারণ এখানটা দিয়ে একটু কাছে হয় তার জন্য। তো বাবা আবার গেট আটকেছে কি? চলো, রোদ উঠেছে, প্রচন্ড রোদ উঠেছে এই টাইমে, বিচে প্রচন্ড গরম লাগছে, আর আমি অলরেডি সোয়েট শার্ট পরে আছি। চলে এসছে রিজার্ভটো, টাইমের আগে চলে এসছে, তো নতুন একটা রুমাল তো বার করলে তখন। চলে এসছে অটো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। চলো টাটা। কালীশাহী বাস স্ট্যান্ডে এসে বসেই রয়েছি স্টপেজে, এখনো বাস আসেনি। আমরা টাইমের কত আগে চলে এসেছি, বাস আসতে আসতে বোর হয়ে যাচ্ছে বসে বসে। ঠিক আছে, ওকে, 3টে, ওকে ঠিক আছে, ঠিক আছে, চলুন কালকে ডেলিভারি হোক। আমি তাড়াতাড়ি করে এসছে, তাড়াতাড়ি করে উঠে গেছি, একটু রিল্যাক্স। কি বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো বাসটা মোটামুটি হাওড়া টোল পেরোচ্ছে, আর আমরা মানে মাঝে দাঁড়িয়ে জাস্ট একটুখানি খাবার নিয়ে আর বাসে উঠে গেছি। খুব ওয়াশরুমটা জাস্ট ইউজ করেছি আর খাবারটা নিয়ে উঠে গেছি। খাবার নিয়েছি বলতে শুধু প্যাটিস খেয়েছি দুজনে, কারণ হালকা ফুলকাই রাখতে চেয়েছিলাম। তো এইবারে সোজা বাড়ি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। নেমে গেছি আমরা স্প্ল্যানেড মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছি, জাস্ট মেট্রো ধরবো বাড়ি। বেরিয়ে বাড়িতে এসে ঝটঝট করে সবকিছু কাজকর্ম করে রেডি হয়েছি, কারণ আজকে তো অ্যানিভার্সারি। বাড়িতে সবাই এসছে, এদিকে ঐশিদি আছে আর উপরে সবাই আছে, গিয়ে দেখাচ্ছি। দিদিরা এসছে, মা বাবা এসছে, সবাই এসছে। তো চলো উপরে যাওয়া যাক। বসে পড়ো। কোথায় 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 তুমি মিকি বুড়ো? ও বাবা, ও বাবা। এই যে চিরাচরিত প্রথায় আমার দাদা বৌদি অবভিয়াসলি কেক নিয়ে আসবেই, তো অলরেডি ওরা কেক নিয়েই এসেছে। আর এই ফুলটা আমার শ্বশুর মশাই নিয়ে এসছে।
ফাইনালি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো বাড়ির সবার সাথে। মিকি, মিনি, দিদিরাও এসছে, দাদা বৌদি, বাবা মা, আমাদের একটা বন্ধু, সবাই এসছে। এসে একসাথে সেলিব্রেশন হলো। আমরা এই ছাদে এসেছি ফটো তুলবো বলে কিছু, তো ফটোটা তুলে নিয়ে শাড়িটা একটু ছেড়ে ফেলে তারপরে নর্মাল অন্য একটা ড্রেস পরে নেবো, কারণ শাড়িটা সামলানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একদম শাড়ি পার্সন নই। তো চলো। বা এই রাইস নিলে আছে ওখানে বাবা। সুবইদা ঠিক আছে, কি করছো এটা দেখি। তাই 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 মিষ্টি। লাস্ট মোমেন্টে আমি দাদা আর বৌদি মিলে খেতে বসেছি ফিশ ফ্রাই আর বিরিয়ানি। এই ছিল আজকের মেনুতে, সিম্পল মেনু। এটা ঝোলানোও তো যাবে, বাহ ভালো হয়েছে। আগেরটা তো দেখলেই, ওটা আমাকে আর সোমকে বাবা দিয়েছে কারণ দরকার ছিল। আর এই এঙ্গেজের পারফিউম সেটটা রূপক আমাদেরকে দিয়েছে, খুব খুব ভালো গিফট হয়েছে, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর এই শার্টটা দিয়েছে সোমকে দাদা আর বৌদি মিলে, আর এই হেয়ার ড্রায়ারটা পেয়েছি আমি। তো গিফট সব পরপর বেশ ভালো ভালো পেয়েছি। মাও একটা আমাকে লকেটওয়ালা চেন দিয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো, আপাতত আমার তোলা হয়নি। আর এই বেড কভারটা দিয়েছে দিদিরা, আর সোমকে একটা হাফ প্যান্ট দিয়েছে, ওটা আমার কাছে এখন নেই। আর এই বেড কভারটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে, প্রিন্টটা কালারটা দুটোই খুব সুন্দর। এই হলো আপাতত গিফট। ফাইনালি এই সবাই গেল, আর মোটামুটি 12টা প্রায় বাজে, মানে সব কিছু কমপ্লিট হতে হতে এত দেরি হয়ে গেছে। সবাই খেটে বেরোলো, সোম দিদিদেরকে দিয়ে আসলো, তারপরে আবার মা বাবাকে দিতে গেল, দাদারাও বেরিয়ে গেছে। আর সবাই সব কি কি গিফট দিয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বাড়ির বাবা মা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে যে আমাদের পছন্দের মতো কিছু কিনে নিতে। বাস সেই ছিল দিনটা, বেশ ভালোই কাটলো সবার সাথে, বেশ আনন্দ করে, মানে নিজেদের একটা টাইমও কাটানো হয়েছে, প্লাস সবার সাথে একটা খুব ভালো টাইম কাটলো এই সন্ধ্যেটা। সবাই মিলে আসলো, একসাথে দেখা হলো, এটুকুই তো সব কিছু। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো অবশ্যই সবাই জানিও এই সিরিজটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো টাটা, গুড নাইট আজকের জন্য, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।